নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা দেখব আহুজা বিআর 250M অ্যাম্প্লিফায়ারটি নো সাউন্ড প্রবলেম হয়েছে। কি কারণে নো সাউন্ড প্রবলেম হয়েছে সেটি আমরা আজকে খুঁজব। এবং বন্ধুরা বলে রাখি, এরকম প্রবলেম আমাদের হামেশাই হতে থাকে এবং আমরা মিস্ত্রির কাছে নিয়ে যাই। অনেক সময় মিস্ত্রিদা ব্যস্ত থাকার জন্য আমাদেরকে করেও দিতে পারে না ঠিক সময় মতো, এবং কি হয়েছে না হয়েছে আমরা ঠিকঠাক জানতেও পারি না। এরকম প্রবলেম হলে কিভাবে সহজেই নিজে খুলে ঠিক করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্লিজ চ্যানেলটির লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। ভিডিওগুলি শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে দেখব আহুজা বিআর 250M কিভাবে আমরা ঠিক করব। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটিতে প্রবলেমটি হয়েছে। আমি অ্যাম্প্লিফায়ারটি অন করছি, দেখুন অ্যাম্প্লিফায়ারটি অন রয়েছে। দেখছেন এখানে পাওয়ার ইন্ডিকেটর শো হচ্ছে, ওভারলোডও নেই। দেখছেন এখানে হর্ন বক্স যে ইন্ডিকেটর সেটিও শো হচ্ছে। বন্ধুরা, একবার অডিও ইনপুট দিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি মোবাইল ফোনের মাধ্যমে অডিও ইনপুট দেখছেন ইনপুটে আমি অডিও ইনপুট দিয়েছি। এরপর আমি মাস্টার বাড়াচ্ছি। দেখুন মাস্টার ফুল করলেও কোনো সাউন্ড নেই, খুব হালকা সাউন্ড হচ্ছে মাস্টার ফুল করলে। যদি বুঝতে পারছেন, ভালো করে হেডফোন থাকলে হয়তো বুঝতে পারবেন, খুব অল্প সাউন্ড হচ্ছে। কিন্তু আমার মাস্টার দেখুন ফুল ভলিউম করা আছে, মোবাইলের সাউন্ডও ফুল করা আছে। তো দেখবো এরকম প্রবলেম হলে কিভাবে ঠিক করবেন। বন্ধুরা, আমি অ্যাম্প্লিফায়ারটি খুলে নেব। বন্ধুরা, আমি অ্যাম্প্লিফায়ারটি খুলে নিয়েছি। দেখছেন অ্যাম্প্লিফায়ারটি যথেষ্ট নোংরার মধ্যে রয়েছে, ভেতরে অপরিষ্কার রয়েছে অ্যাম্প্লিফায়ারটি। তো আমরা একবার কিছু জায়গার ভোল্টেজ চেক করব, দেখব যে সেই জায়গায় সেরকম ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, আমি মাল্টিমিটারকে 200 ভোল্টে ডিসিতে সেট করে নিয়েছি এবং ব্ল্যাকটিকে বডিতে এবং রেডটিকে নিয়ে আমি ক্যাপাসিটরে ঠেকাচ্ছি। দেখে নেব যে এখানে আমার ভোল্টেজ কত রয়েছে। দেখুন এখানে 36 ভোল্ট সাপ্লাই রয়েছে, মানে আমার ডিসি ভোল্টেজ ঠিক আছে। মেন পাওয়ার ট্রান্সফর্মার থেকে ডিসি ভোল্টেজ পুরো পারফেক্ট আছে, 36 ভোল্ট আছে। এরপর বন্ধুরা, এই যে বোর্ড রয়েছে, এই বোর্ডে যে পাওয়ার সাপ্লাই আসছে, এখানে চেক করে দেখব যে কত ভোল্ট সাপ্লাই আসছে। দেখুন এখানে 30.5 ভোল্ট সাপ্লাই আসছে, মানে এই বোর্ড থেকে এই বোর্ড পর্যন্ত আমাদের সাপ্লাই ঠিক রয়েছে। বন্ধুরা, এখানে যে 78 যে আইসিটি রয়েছে, বন্ধুরা এখানে যে 78 আইসিটি রয়েছে, সেই আইসিটির মাধ্যমে আমাদের ভেস্টিবল বোর্ডে সাপ্লাই আসে। এই বোর্ডের সাপ্লাই ঠিক আছে কিনা আমরা দেখব। বন্ধুরা, এইটি থেকেই আমাদের ভেস্টিবল বোর্ডে সাপ্লাই যায়, এই পয়েন্ট থেকে। তো আমরা দেখব যে এখানে কত ভোল্ট সাপ্লাই রয়েছে। বন্ধুরা, আমাদের এখানে 16.2 সাপ্লাই রয়েছে, মানে এখানের ভোল্টেজও ঠিক আছে। বন্ধুরা, এরপর আমরা একবার ট্রানজিস্টরের বায়াস ভোল্টেজ চেক করব। ট্রানজিস্টর বায়াস ভোল্টেজ চেক করার জন্য আমরা ডিসি 20 ভোল্টে মিটারটিকে সেট করব। বন্ধুরা, আমি ট্রানজিস্টরের বেসে এখানে ঠেকাচ্ছি। ট্রানজিস্টরের বায়াস ভোল্ট 0.55 রয়েছে, মানে ট্রানজিস্টরের বায়াস ভোল্ট আমার ঠিক আছে। এদিকটিও একবার চেক করে নেব। ফাইভ 5.56 মধ্যে আপ ডাউন করছে, অর্থাৎ আমার বায়াস ভোল্টেজ ঠিক আছে ট্রানজিস্টরে। বন্ধুরা, আমরা এরপর অডিও সোর্সে কিছু ঠেকাবো, দেখবো আমাদের অডিও ঠিক আছে কিনা।
আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো শুনে বুঝতে পারছেন যে আমি অডিও সোর্সে মেটাল দিয়ে যখনই ঠেকাচ্ছি তখনই দেখুন আওয়াজ আসছে। তার মানে আমার অডিও ড্রাইভার বোর্ডও ঠিক আছে এবং ভেস্টিবুল বোর্ড থেকে অডিও ঠিক আছে। আমার এর মধ্যেই কোথাও প্রবলেম হয়েছে, সেটি আমাকে খুঁজতে হবে। তবে সম্ভবত আমার অডিও ইনপুট থেকে এর মধ্যেই কোথাও প্রবলেম রয়েছে, এটি আমাকে বুঝতে হবে। বন্ধুরা দেখুন, অডিও ঠিক রয়েছে এখানে। ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে নবটির অডিও ভলিউম যে নবটি রয়েছে সেটির এক পয়েন্টে হাই অডিও রয়েছে এবং এক পয়েন্টে লো অডিও রয়েছে। এই ভলিউমটিকে আমরা একবার খুলে নেব। বন্ধুরা, প্রথমেই এই অ্যাম্প্লিফায়ারের নবগুলি আমরা খুলে নেব এবং অ্যাম্প্লিফায়ারের ফ্রন্ট প্লেটকে খুলতে গেলে এই যে স্ক্রুগুলি রয়েছে এইগুলিকে আমরা খুলে নেব এবং এখানে দেখুন এই যে তলের পাতিটি রয়েছে এই পাতিটিকে আমাদেরকে খুলে নিতে হবে। দুটি স্ক্রুকে ওপেন করে এই যে তলের পাতিটি রয়েছে এই পাতিটি আমরা খুলে নেব। বন্ধুরা, নাট খোলা দেখিয়ে ভিডিও বড় করে লাভ নেই, সেই জন্য আমি খোলা কিছু দেখাচ্ছি না, শুধু বলে দিচ্ছি কীভাবে ওপেন করবেন ফ্রন্ট প্লেটটিকে। বন্ধুরা, এরপর আমরা যে এই মাস্টার নবটি রয়েছে এই মাস্টার নবটিকে একবার এখান থেকে খুলে বাইরে বের করে চেঞ্জ করে দেখব যে আমাদের প্রবলেম সলভ হচ্ছে কিনা। বন্ধুরা দেখছেন অ্যাম্প্লিফায়ারটি যথেষ্ট নোংরার মধ্যে রয়েছে, ধুলো হয়ে গেছে। তাই যদি এরকম হয়ে যায় তো দেখবেন এইভাবে ব্রাশে করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন অ্যাম্প্লিফায়ারটিকে পুরো, কারণ ধুলো থাকলেই অ্যাম্প্লিফায়ারের যে ভিসিগুলি রয়েছে এই ভিসিগুলিতে ধুলো যায় এবং ডিস্টার্ব আসে। বন্ধুরা দেখছেন অ্যাম্প্লিফায়ারের টিসিটিকে আমি অ্যাম্প্লিফায়ার থেকে বের করে নিয়েছি। এরপর আমি দেখব এখানে অডিও রয়েছে কিনা। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে ফুল অডিও রয়েছে, ভলিউমটি ফুল করা আছে, কিন্তু এদিকে দেখুন খুব হালকা অডিও আসছে। অর্থাৎ আমাদের অডিও সোর্স থেকে অডিও এখানে আসছে এই পয়েন্টটিতে, কিন্তু আমাদের এই পয়েন্টটি থেকে আউট হচ্ছে না। অর্থাৎ আমরা এই টিসিটিকে চেঞ্জ করে দেখব। বন্ধুরা বলে রাখি, আমি নাম্বারটি দেখিয়ে রাখছি। দেখুন এটি A10K লাগানো আছে, আমরা A10K লাগাবো। এর পরিবর্তে অন্য কোনো ভ্যালু আমরা টিসি এখানে ব্যবহার করব না। মাস্টার ভলিউমের জন্য A10K ব্যবহার করা হয়। বন্ধুরা, আমি এই টিসিটিকে চেঞ্জ করে দেখব যে আমার সাউন্ড প্রবলেম ঠিক হলো কিনা। বন্ধুরা, আমি দেখিয়ে রাখি, আমি এখানে A10K ব্যবহার করছি এলকম কোম্পানির। বন্ধুরা, আমি টিসিটি চেঞ্জ করে তারপর দেখাচ্ছি আমার প্রবলেম ঠিক হচ্ছে কিনা। বন্ধুরা, আমি টিসিটি চেঞ্জ করে নিয়েছি। দেখছেন এটি পুরনো টিসিটি। বন্ধুরা, আমি টিসিটি বাড়িয়ে দেখব। আমার এটি ঠিক হয়ে গেছে অ্যাম্প্লিফায়ারটি। বন্ধুরা দেখলেন কত সহজে ঠিক করা যায় অ্যাম্প্লিফায়ার। আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি কোনো সময় ভলিউম খারাপ হয়ে যায় সেটিও কীভাবে চেঞ্জ করবেন সেটিও এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন। বন্ধুরা, এরপর আমরা এই টিসির পেছনে ডাস্ট ক্যাপটি লাগিয়ে দেবো এবং পুরো অ্যাম্প্লিফায়ারটি ফিটিং করব। বন্ধুরা, আমি অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট প্লেটটি এঁটে নিয়েছি এবং নবগুলিও লাগিয়ে দিয়েছি। এরপর ব্লোয়ারের মাধ্যমে আমরা অ্যাম্প্লিফায়ারটিকে পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা উপরের ঢাকনা এঁটে অ্যাম্প্লিফায়ারটিকে কমপ্লিট করব। বন্ধুরা, আমার অ্যাম্প্লিফায়ারটির ঢাকনাটা কমপ্লিট। এরপর আমি সাউন্ড বাড়াচ্ছি। আমার ভেস্টিবেল ঠিকঠাকই কাজ করছে। ড্রাইভার ইউনিট বক্স সাইডও ঠিক আছে। অ্যাম্প্লিফায়ারটি ঠিক হয়ে গেছে। আহুজা অ্যাম্প্লিফায়ার খুব ভালো অ্যাম্প্লিফায়ার, দীর্ঘদিন চলে। ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অ্যাম্প্লিফায়ারটি রিপেয়ারিং সম্পর্কে জানতে পারবে, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে।
আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।